ভোটের বঙ্গে ফের নরেন্দ্র মোদী। আজ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। হলদিয়া, আসানসোল, সিউড়িতে বিজেপির বিজয় সংকল্প সভা। সকাল 9:30টায় হলদিয়ায় সভা মোদীর, পরে আসানসোলের পোলো গ্রাউন্ডের আউটডোর স্টেডিয়ামে জনসভা। শেষ জনসভা বীরভূমের সিউড়ির চাঁদমারি ফিল্ড পুলিশ লাইনে। ভোটের বঙ্গে 42টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ভোটের বঙ্গে আবারও রাজ্যে নরেন্দ্র মোদী। আজ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। হলদিয়া, আসানসোল, সিউড়িতে বিজেপির বিজয় সংকল্প সভা। আজ 3টে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল 9:30টায় হলদিয়ায় সভা করবেন মোদী, পরে আসানসোলের পোলো গ্রাউন্ডের আউটডোর স্টেডিয়ামে জনসভা করবেন এবং শেষ জনসভা বীরভূমের সিউড়ির চাঁদমারি ফিল্ড পুলিশ লাইনে। এই ভোটের বাংলায় 42টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, প্রথম সভা মোদী করবেন আজকে হলদিয়াতে। এই হলদিয়া হচ্ছে অধিকারীগড় নামে পরিচিত এবং সেখানেই তিনি সভা করবেন। কি ভোকাল টনিক তিনি দিতে পারেন আজ, এবং এই মুহূর্তে সভাস্থলের কিরকম ছবি? দেখো, সভাস্থলের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে বৃষ্টি বিঘ্নিত যে পরিস্থিতি, তাতে কিন্তু সভা এর আগে ঠিক প্রধানমন্ত্রীর সভাকেই মনে করিয়ে দিচ্ছে। কারণ এর আগেও আবহাওয়ার কারণে 24-এর লোকসভা ভোটে বাতিল হয়েছিল নরেন্দ্র মোদীর সভা। আজকে এখনো পর্যন্ত বৃষ্টির নাগারে চলছে, রাতভর বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি, তারই মধ্যে প্রস্তুতি চলছে। অপেক্ষা করছেন যদি প্রথম প্রোগ্রাম হিসেবে 11টা নাগাদ তার আসার কথা এই হলদিয়ায়, এবং হলদিয়ার টাউনশিপ হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে কিন্তু তৎপরতা চলছে বৃষ্টির মধ্যেও। এবং তার যে সভা, সেখানে 2টি লোকসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের 14টি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন তিনি সভা করবেন। নন্দীগ্রাম, কাঁথি, তমলুক কিংবা মহিষাদল, নন্দকুমারের মতো যে আসনগুলি রয়েছে, সেখানকার যে বিজেপি প্রার্থী তারাই কিন্তু 14 জন এই আজকের সভায় উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই মানুষজন বৃষ্টির মধ্যে আসা শুরু করেছে, কিন্তু বৃষ্টি যেভাবে প্রবল আকার নিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা অন্য তৎপরতা, যে তৎপরতা তাদেরকে কিন্তু মানুষজন যে আসা শুরু করেছে তাদেরকে কিভাবে নির্বিঘ্নে মঞ্চের সামনে বসানো যায় সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ। কর্মীদেরকে দেখতে পাচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন। কিন্তু এখনো বৃষ্টি যেভাবে চলছে, বৃষ্টি থামলে কিভাবে প্রস্তুতি চলবে তা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। এবং আজকে সভাতে এসে কি বার্তা দেন মোদী সেদিকে নজর রাখা হচ্ছে। ধন্যবাদ সুজিত। প্রথম সভা হলদিয়া এবং তারপর আসানসোলের পোলো গ্রাউন্ডের আউটডোর স্টেডিয়ামে জনসভা করবেন তিনি, এবং শেষ জনসভা বীরভূমের সিউড়ির চাঁদমারি ফিল্ড পুলিশ লাইনে। প্রস্তুতি তুঙ্গে সারা সিউড়ি আজকে চাঁদমারি মাঠ পুলিশ লাইন মুখী। তারা সকলেই আজকে এখানে এসে উপস্থিত হবেন এবং সেই সঙ্গে বীরভূম জেলার 11টি বিধানসভা কেন্দ্র থেকে লাখো কার্যকর্তা প্রধানমন্ত্রীর জনসভায় আসবেন। প্রধানমন্ত্রী বিজেপির পক্ষে যে ঝড় তুলবেন, সেই ঝড়েই উবে যাবে তৃণমূল কংগ্রেস। বীরভূমের মাটিতে তৃণমূল পর্যুদস্ত হবে, মেজরিটি সিট ভারতীয় জনতা পার্টি জিতবে। 26-এর লড়াইয়ে ঝোড়ো ভোট প্রচার। কলকাতা, উত্তর 24 পরগনায় পথে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর প্রচার সভা, মিছিল তৃণমূল নেত্রীর। সকালে হাড়োয়ার সার্কাস মাঠের সভা, নোয়াপাড়া বিধানসভার পলতায় সভার পর পানিহাটি বিধানসভার আগরপাড়ায় মুখ্যমন্ত্রী। ডানলপ থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বাগুইহাটিতে জনসভা করবেন তৃণমূল নেত্রী।